ভূরাজনৈতিক টানাপোড়েন থেকে বের হয়ে দেশের স্বার্থ বিবেচনায় জাপানের সহযোগিতায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দরে দুটি টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের মধ্যে নির্মাণ চুক্তি সইয়ের পর উপদেষ্টা কথা বলেন। এ সময় বক্তারা বলেন, এই বন্দর দিয়ে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। ফজলে রাব্বি রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মাতারবাড়িতে হচ্ছে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর। এর আগে সেখানে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ এবং কয়লা পরিবহনের জন্য খনন করা 16 মিটার ড্রাফটের চ্যানেলটি গভীর এই সমুদ্র বন্দর নির্মাণের দুয়ার খুলে দেয়। পরে সেখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য মাটি ভরাট সহ প্রথম ধাপের কাজ শেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের দুটি টার্মিনাল, কার্গো হ্যান্ডলিং যন্ত্রাংশ স্থাপন ও 26 কিলোমিটার সড়ক অবকাঠামো নির্মাণে মঙ্গলবার জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তি সই হল। এই প্রকল্পে প্রায় ৬,২০০ কোটি টাকার মধ্যে ৫,৫০০ কোটি টাকা দিচ্ছে জাইকা, বাকিটা চট্টগ্রাম বন্দরের। অনুষ্ঠানে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের আশা, সিঙ্গাপুর কিংবা কলম্বো বন্দরের বিকল্প হয়ে উঠবে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর। Matawari Port is not just a piece of infrastructure. Rather, it is the engine for economic transformation in Bangladesh and beyond. For a developed Bangladesh, we also need a credible and capable Navy and Coast Guard. এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভূরাজনৈতিক টানাপোড়েনকে পিছনে ফেলেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে বাংলাদেশ। মহেশখালীর সম্ভাবনা কাজে লাগাতে জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আমাদের দেশে ডিপসি প্রজেক্ট করতে গিয়ে এক ধরনের ভূরাজনৈতিক দ্বন্দ্বের ভেতরে আমরা পড়েছি। সেই দ্বন্দ্বের কারণে আমাদের এই প্রজেক্টগুলো, বিশেষ করে সি পোর্ট এবং ডিপসি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। আমরা প্যারোকিয়াল লেভেল, মানে পার্টি লেভেলে চিন্তা করেছি, কিন্তু ন্যাশনাল লেভেলে চিন্তা করা উচিত। ডলারের দামের তারতম্য ও নকশায় পরিবর্তন না হলে প্রকল্পের খরচ বাড়ার আশঙ্কা নাকচ করে উপদেষ্টা বলেন, 2030 সালে এই বন্দরে ভিড়বে মাদার ভেসেল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।